অবশেষে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল চলে এসেছে। সারা দেশেই কিন্তু এটা নিয়ে একটা চাপা উত্তেজনা ছিল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখে নিই কিভাবে এই লাল ঝড় আবার ক্যাম্পাসে ফিরে এলো। ক্যাম্পাসে ঠিক এই পরিস্থিতিটাই ছিল, একরাশ উত্তেজনা আর প্রতীক্ষা। শুধু ছাত্রছাত্রীরাই নয়, দেশের রাজনৈতিক মহলও কিন্তু তাকিয়েছিল এই ফলাফলের দিকে। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কি হতে চলেছে? আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফলাফল যখন সামনে এলো, তখন দেখা গেল এক কথায় এটা বামপন্থী ছাত্র ঐক্যের জন্য একটা নিরঙ্কুশ জয়। যাকে বলে ক্লিন সুইপ। সেন্ট্রাল প্যানেলের 4টে আসনের 4টেতেই জিতে নিয়েছে ওরা। একেবারে সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক পর্যন্ত সেন্ট্রাল প্যানেলের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পদই এখন বামজোটের পকেটে। বুঝতেই পারছেন, এই রেজাল্টটা কিন্তু শুধু একটা জয় নয়, এটা ক্যাম্পাসের রাজনীতিতে একটা বিরাট বড় বার্তা দিচ্ছে যে বামপন্থী ভাবধারার আবেদন এখনও কতটা জোরালো। আচ্ছা, চলুন তো এবার একটু ভেতরের খবরে যাওয়া যাক। প্রত্যেকটা পদের ফলাফল আলাদা করে দেখি, তাহলেই কিন্তু লড়াইটা ঠিক কেমন ছিল সেই ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। শুরু করা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটা দিয়ে, প্রেসিডেন্ট পোস্ট। এখানকার লড়াইটা কিন্তু ছিল একেবারে মুখোমুখি। একদিকে বাম জোট আর অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ এবিভিপি। ফলাফলটা দেখুন, বেশ পরিষ্কার। বাম ঐক্যের প্রার্থী অদিতি মিশ্রা জিতেছেন 1861 ভোট পেয়ে, আর তার ঠিক পেছনেই এবিভিপির বিকাশ প্যাটেল পেয়েছেন 1447 ভোট, প্রায় 400রও বেশি ভোটের একটা ব্যবধান। এটা কিন্তু এই পদের জন্য একটা বেশ বড়সড় জয়। এবার আসি ভাইস প্রেসিডেন্ট পদের লড়াইয়ের দিকে, আর এখানে তো লড়াইটা ছিল আরও একতরফা। ভাইস প্রেসিডেন্ট পদে বাম ঐক্যের জয়টা ছিল কিন্তু বিশাল। কিজাকুট গোপিকা বাবু পেয়েছেন 2966 ভোট, আর এবিভিপির তানিয়া কুমারী পেয়েছেন 1730। ব্যবধানটা দেখুন, প্রায় 1000-এরও বেশি ভোটের। এটা এবিভিপির জন্য সত্যি একটা বড় ধাক্কা। সেন্ট্রাল প্যানেলের তৃতীয় পদ, জয়েন্ট সেক্রেটারি। এখানেও কিন্তু লড়াইটা বেশ জমেছিল। চলুন দেখি শেষ হাসিটা কে হাসলেন। এখানেও কিন্তু জয়টা বাম শিবিরেরই। দানিশ আলী 1991 ভোট পেয়ে জিতেছেন, আর এবিভিপির অনুজ ডামরা পেয়েছেন 1762 ভোট। প্রায় 200-র বেশি ভোটের ব্যবধানে দানিশ আলী এই গুরুত্বপূর্ণ পদটা জিতে নিলেন। তবে এবারের নির্বাচনের সবচেয়ে রুদ্ধশ্বাস, সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই যদি কোনো পদকে ঘিরে হয়ে থাকে, সেটা হলো জেনারেল সেক্রেটারি পদ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ফলাফলের জন্য। পুরো নির্বাচনের নাটকীয়তাটাই যেন এই একটা পদে এসে জমে গিয়েছিল। জেনারেল সেক্রেটারি পদের লড়াইটা যে কতটা ক্লোজ ছিল সেটা খালি চোখে পড়ার মতো। বাম শিবিরের সুনীল যাদব পেয়েছেন 1915 ভোট, আর এবিভিপির রাজেশ্বর কান্ত দুবে পেয়েছেন 1841। ভোটের পার্থক্যটা দেখুন, খুবই সামান্য, যাকে বলে একেবারে কাটায় কাটায় টক্কর। আর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতলেন সুনীল। হ্যাঁ, ঠিকই দেখছেন, জয়ের ব্যবধান মাত্র 74টা ভোট। ভাবা যায়, এই একটা সংখ্যাই বলে দিচ্ছে যে লড়াইটা ঠিক কতটা হাড্ডাহাড্ডি ছিল, আর এটাই পুরো নির্বাচনকে আরও বেশি নাটকীয় করে তুলেছে। শুধু কে জিতল আর কে হারল, এই সংখ্যাগুলোই কিন্তু সবটা নয়। এই ফলাফলের পেছনে আসলে রয়েছে স্টুডেন্টদের দেওয়া একটা খুব শক্তিশালী রায়। চলুন এবার আমরা সেই রায়ের পেছনের গল্পটা বোঝার চেষ্টা করি। এবারের নির্বাচনে ভোট পড়েছে প্রায় 67%। এটা কিন্তু জেএনইউ-এর ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এই বিপুল সংখ্যক ভোটদান একটাই জিনিস প্রমাণ করে দেয় যে এখানকার ছাত্রছাত্রীরা শুধু রাজনীতির দর্শক নন, তারা এর একটা সক্রিয় অংশ। আর ছাত্রছাত্রীদের এই বিপুল অংশগ্রহণের রায়টা শেষ পর্যন্ত গেল বাম ঐক্যের দিকেই। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শিক্ষার্থীরা আবারও বামপন্থী জোটের ওপরেই তাদের আস্থাটা রেখেছে। তাহলে এই যে ফলাফলটা আমরা দেখলাম, এর আসল তাৎপর্যটা কি? জেএনইউ-এর রাজনৈতিক আবহে এটা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এই জয়টা কিন্তু শুধু কয়েকটা পদ জেতা নয়, এটা আসলে জেএনইউ-এর মাটিতে বামপন্থী ভাবধারার যে একটা গভীর শিকড় রয়েছে, সেই আবেগঘন সংযোগটাকেই যেন আরও একবার প্রতিষ্ঠা করল।
এই ফলাফলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানকার ছাত্র রাজনীতির ডিএনএতে বামপন্থা এখনও কতটা প্রাসঙ্গিক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে একটা ক্লিন সুইপ, এই নিরঙ্কুশ জয়, এটা কি এটাই প্রমাণ করে দিল যে ২০২৫ সালেও জেএনইউ ক্যাম্পাসে বামপন্থী সংগঠনের শক্তি অটুট, নাকি এটা শুধু এই বছরের একটা ঘটনা? উত্তরটা না হয় সময়ের হাতেই ছেড়ে দেওয়া যাক।